আরেকটি বিষয় আমরা দেখতে পেলাম, সর্বশেষ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখতে পেয়েছি ছাত্রদল এবং শিবিরের কারণে সাধারণ শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। আমরা দেখতে পেয়েছিলাম শাকসুর যে নির্বাচনের ডেট দেওয়া হয়েছে এবং পরবর্তীতে 11ই জানুয়ারি প্রধান নির্বাচন কমিশন থেকে একটা পরিপত্র জারি করা হয়েছে যে আগামী 12ই ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে আর কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না। আসলে যদি একটা নির্বাচন করতে চান, সেই নির্বাচনের মুহূর্তে নির্বাচন করা অন্য যে বিষয়গুলো সেগুলো একটা অপ্রাসঙ্গিক হয়ে যায় অনেকটা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রধান নির্বাচন কমিশনের কাছে বন্দুক রেখে দুইটা দল তাদের মাসের পাওয়ার দেখাইছে। বিএনপির পাওয়ারে ছাত্রদল দেখিয়েছে, জামাতের পাওয়ারে শিবির তারা মাসের পাওয়ার দেখিয়েছে। একদিকে নির্বাচন কমিশন পরিপত্র জারির মধ্যে দিয়ে ছাত্র নির্বাচন স্থগিত করেছে। আমরা আবার দেখতে পেলাম শিবিরের নেতাকর্মীরা গিয়ে নির্বাচন কমিশনকে বিজ্ঞান করে দিয়ে আবার নির্বাচন ডেট দেওয়া। পরক্ষণে আবার দেখতে পেলাম ছাত্রদলের ভাইরা সেই ইসি কার্যালয়ের সামনে ঘেরাও করে আবার হাইকোর্টের কাঁধে বন্দুক রেখে নির্বাচনকে 4 সপ্তাহ পিছিয়ে দেওয়া। আমরা এই বাংলাদেশে আগামীতে যারাই ক্ষমতা আসুক না কেন, এই যে দলের ক্ষমতা দেওয়া, লেজুর ভিত্তিক রাজনীতি করে শিক্ষার্থীদের অধিকার বঞ্চিত করে, শিক্ষার্থীদের অধিকার হরণ করে, এইরকম রাজনৈতিক পরিবেশ আমরা ছাত্র অধিকার পরিষদ হতে দিব না। আমরা তাদের এই আচরণকে নিন্দা জানাই। আগামীতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, শিক্ষার্থীরা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে আহ্বান জানিয়ে একই সাথে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের জন্য সারা দেশের ছাত্র সমাজকে আহ্বান জানাবো। একই সাথে দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষকে আমরা আবারও বলি, আপনার পছন্দ, আপনি জামাতকে ভোট দিতে পারেন, আপনি বিএনপিকে ভোট দিতে পারেন, আপনি গণঅধিকারকে ভোট দিতে পারেন, কিন্তু আপনাকে অবশ্যই এবং অবশ্যই ভোটকে জয়যুক্ত করে আমরা ব্যক্তি গোষ্ঠী শাসকের পরিবর্তন করে আমরা শাসন ব্যবস্থার পরিবর্তন করতে চাই।